ত্রিভুজ শর্তের আমরা এই প্রশ্নগুলো সলভ করব এবার। হ্যাঁ, এটা এই প্রশ্নগুলো সলভ করব, দেখি তোমার কোথায় সমস্যা আমি দেখছি। প্রথমে তাহলে ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, 2 নাম্বার তুমি বলতে চাচ্ছ আহ, যে সমান হবে তৃতীয় বাহু, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না। এটা তোমার ভুল ধারণা। তোমার এটা আছে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, সেইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি সেইটাই মনে করছো হয়তো। সেটা হলো যে অতিভুজ স্কোয়ার সমান বা অতিভুজের বর্গ সমান স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা প্লাস আছে, লম্ব। বুঝছো? জি স্যার। তাহলে 2 দাগ বলো এবার। 2 দাগ হচ্ছে, যদি এ বি এবং সি একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য হয় তবে নিম্নের কোনটি সঠিক? তাহলে হচ্ছে এ প্লাস বি, ক। কি সঠিক? এ প্লাস বি যোগ করার পরেও কি সি থেকে ছোট হবে? ও না, বড় হবে। বড় হবে না? তাহলে ওটা কি আছে? ও প্রশ্নে আছে, দেখো তো। না তো, নাই তো। এ মাইনাস বি, তাহলে স্যার খ হবে। মানে একটা ত্রিভুজ থেকে আরেকটা ত্রিভুজের মান যদি বিয়োগ করে ফেলি, তাহলে এমনি কিন্তু সেটা আরেকটা ত্রিভুজ থেকে ছোট হবে। ইয়েস, ক্ষয় হবে। আমি বলেছিলাম না ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর? জি স্যার। ওই সেই শর্ত। 3 নাম্বার জি। বলো। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 4, 3, 4, 5, 5, 5, 4, 9, 12, 5, 6। 5 আর 8, 4, 5, 9 হবে না। আচ্ছা। সবসময় ছোট দুটো বাহু যোগ করবা, যোগ করে দেখবা যে বড়টার থেকে বড় হচ্ছে কিনা। ও তাহলে খ। খ উত্তর। কারণ এখানে 5 আর 2 7, 8-এর থেকে ছোট, তাহলে এটা কখনোই ত্রিভুজ হতে পারে না। হ্যাঁ, এ তো বাহু জোড়া লাগানো যাবে না। আচ্ছা, তাহলে খ ঠিক আছে, 4 আর 3 7, তাহলে 5-এর থেকে বড়। দুটি বাহু জি। যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। হ্যাঁ, এখানে 5 আর 4 9 সমান সমান হয়ে গেছে, তাই হবে না। কি ত্রিভুজ হবে না। আর 5 আর 6 11, কিন্তু তার থেকে বড় রয়েছে, তাহলে হবে না। আচ্ছা, আচ্ছা, দেখ। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, এটা এটা হ্যাঁ, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে আহ গ হবে। তাহলে 26, 28 চেয়ে একটু ছোট। আচ্ছা, বাদ দেখ। নিচের কোনটি একটি ত্রিভুজের বাহু বা বাহুর অনুপাত হতে পারে না? হ্যাঁ। তিন 4, আর চার 7। কত? 7। হবে, ওটা হবে। দ্রুত বলতে হবে। 3 আর 4 কত? 7। 4, 7, 7 হবে না, এটা ক। হ্যাঁ, আচ্ছা, 6 দেখ। যদি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 5 ও 6 হয় তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে আম, কত হতে পারে না? ও পারে না। হুম, তাহলে 10। 10 হতে পারবে না। উম, 5 আর 6 কত?
5 আর 6 11, তাহলে 11-র চেয়ে ছোট হতে 11-র চেয়ে বড় হতে হবে, তাহলে 12। হ্যাঁ, 12 11 থেকে বড় হতে পারবে না। 11 থেকে বড় হতে পারবে না, তাহলে 12 হবে। বলেছি জি না স্যার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটা হবে না, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 4 হতে পারে, 3 হতে পারে, আবার 10 হতে পারে, কিন্তু 12 তো হতে পারবে না, 11 থেকে বড় হতে পারবে না। জি স্যার, বা 11-র চেয়ে বড় হতে পারবে। আচ্ছা, সাবধান। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে। আচ্ছা, হাত দাগ। এ বি সি এর ই ও এফ যথাক্রমে এ বি ও সি এর মধ্যবিন্দু হলে ই এফ সমান সমান কত? এ বি ও এ সি এর মধ্যবিন্দু হলে ই এফ সমান সমান এ বি। আচ্ছা, এটা কিন্তু আঁকিয়ে দেখাইছিলাম। জি স্যার, তাহলে হাফ গুণন এ বি। ভাবে এবি, এবি কেন, এবিটা কই? এ এবি বি তো দণ্ডায়মান লম্ব ভাবে, তাহলে ওটা হবে কেন? আমার মধ্যবিন্দু সংযোজক রেখা কি ইএফ না? মানে বিসিটা হচ্ছে হ্যাঁ, হাফ ইয়া বিসি হবে, কারণ হাফ বিসির অর্ধেক হবে ইএফ। গুণন বিসি। হ্যাঁ, হাফ বিসির অর্ধেক হবে ইএফ, তাহলে উত্তর হবে হাফ বিসি। ও আচ্ছা, হ্যাঁ বিসিটা হচ্ছে ভূমি, আমি ভাবছি এডি ভূমি, এর জন্যই। না না না, এটা তুমি বিসি, ইএফ লম্ব হয়ে যাবে। হ্যাঁ বিসি ভূমি হবে। আচ্ছা, 9 দেখ। একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমান। ত্রিভুজের বাহু ক্রয়ের দৈর্ঘ্যের সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান। হুম। একটি ত্রিভুজের মানে তিন বাহুর সবচেয়ে দৈর্ঘ্য। ছোট বলতে চাচ্ছে, সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা দিয়ে কত কি বাহু আঁকা যাবে, তাই তা আমি যদি 1 2 আর 3 দিয়ে বাহু আঁকি, তাই ত্রিভুজ 1 2 3 দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে? 1 2 3 দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না। কারণ 2 এর 1 3, 3 3 মিলিয়ে গেল, তাহলে তো যাবে না। তাহলে না, এবার দেখি 2 3 4 দ্বারা, 2 3 4 হলে কি 2 আর 3 5, যেটা 4 এর থেকে বড়। 2 আর 3 5, যেটা 4 এর থেকে বড়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে 2 3 4 বলি যে তার যোগফল কত, সেই নয়। সময়। নয়, তাহলে তাহলে যোগফল নয়। আছে 2 3 4, তাহলে 9 না? জি স্যার, 9 হবে। আচ্ছা, তাহলে 9 দেন। আহ, কোথায় গেল? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 ও 11 যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তবে ত্রিভুজের সর্বনিম্ন সম্ভাব্য পরিসীমা। তাহলে তাহলে 7 11 দুটি বাহু দিয়েছে, তাহলে অপর বাহুটা মানে পরিসীমা কত হতে পারে, মানে তিনটা বাহু যোগ করলে সর্বনিম্ন আরেকটি বাহু সর্বনিম্ন কত হলে, বলছে যে আরেকটি বাহু সর্বনিম্ন কত হলে তাদের পরিসীমা হবে নিচের কোনটি? আহ তাহলে হচ্ছে আচ্ছা, মনে করো 7 আর 11 দেওয়া, তাহলে ওর হ্যাঁ তাহলে ভিতরে থেকে, ওর ভিতরে থেকে আরেকটা বাহু কি নেওয়া যেতে পারে? যোগফল 18 হয়। যোগফল 11 থেকে বড়, 11 থেকে এক বড় হবে সর্বোচ্চ, ওই যে দুটি বাহুর যোগফল তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে তাহলে কত নিতে পারি? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 ও 12 যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য পড়ে আসলে ও আচ্ছা বুঝছি। 7 তাহলে 18, মানে 7 আর 11 যোগ করলে হবে 18। 18। তারপর হচ্ছে এটার চাইতে বড়। না, তুমি এখানে 11টাকে বড় বাহু ধরে নাও, তাহলে হ্যাঁ, আমার ছোট পাঁচ আর দুটি বাহু যোগ,
হ্যাঁ, ছোট দুটি বাহু যোগ করলে আমার কত হবে? 11 থেকে এক বেশি হবে মাত্র। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমাদের বলেছে সর্বনিম্ন পরিসীমা বের করতে হবে। তাহলে ছোট তাহলে বাহু থেকে 11 আর হ্যাঁ 12 যোগ করবো। সাথে সাথে কত যোগ করব তাই প্রশ্ন আমার। সাতের সাথে হচ্ছে 5 যোগ করলে 12 হ্যাঁ, হয়। ভেরি গুড, ভেরি গুড। তার মানে সাথে সাথে 5 যোগ করব। তাহলে 7 পরিসীমা কত হবে? 5, 7 আর 11 তাহলে যোগফল 5 সেটাই হবে পরিসীমা। হলে হচ্ছে 5 7 হচ্ছে 12, আর 12 আর 11 23। ভেরি গুড। 11 দেখ বলো। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দ্বয়। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দ্বয়। বাহু বৃহত্তম হলে তার সংলগ্ন কোণ দ্বয় কি হয় শেখাইছিলাম, ওই যে শর্ত আছে। তার সংলগ্ন কোণ দ্বয়, বাহু বড় হলে তার সংলগ্ন কোণ দ্বয় সূক্ষ্ম কোণ হয়। হ্যাঁ, এটাই। আচ্ছা, 12 দেখ। এ বি সি তে এ বি ইকুয়াল সি এ, সি ই সি এ হলে নিচে কোনটি সত্য? তার মানে দুটি বাহু সমান, এ বি সমান এসি। হ্যাঁ, মানে হচ্ছে তাহলে এ সি। দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান হয় না? জি তুমি স্যার। আঁকাও, খাতায় আঁকাও, খাতায় আঁকাই দেখো কোনটার সাথে মিলে। এ বি সি, এ বি সি তে এ বি সমান সমান সি এ হলে কোনটি সত্য? স্যার এখানে এ বি সি সমান সমান এ বি এ সি, মানে এ বি সি সমান সমান বি এ। ওটা করতে না। ও না না wait, এখানে হচ্ছে এ বি সি সমান সমান এ সি বি হবে। ভেরি গুড। তারপর হচ্ছে ত্রিভুজ এ বি সি এ এ ডি, এ এর সমদ্বিখণ্ডক এবং এ ডি বি সূক্ষ্মকোণ হলে চিত্র দেখি বলো। এ ডি সমদ্বিখণ্ডিত এবং এ ডি বি সূক্ষ্মকোণ হলে এ ডি এসি এর চেয়ে ছোট। মানে হচ্ছে এ ডি লেস দ্যান এ সি, আবার হচ্ছে এ বি এবং বি বি ডি এবং সেখানে তো অনেকগুলোই হয়, কারণ বি আর ডি এর মান সি আর ডি এর মানের চেয়ে ছোট। আবার হচ্ছে এ আর বি এর মান এ সি এর চেয়ে ছোট। আবার এ আর ডি এর মান এ সি এর চেয়ে ছোট। আর হচ্ছে এ বি বি ডি এর চেয়ে বড়। না, এ বি বি ডি এর চেয়ে ছোট। এ বি, এখানে তো তুমি সবগুলোই খেয়াল হয়। করো, তুমি খেয়াল করো যে এবিসি একটা ত্রিভুজ, তার এ কোণ, তার ভিতরের কোণ আছে এ, তাই না? সেই এ কোণের সমদ্বিখণ্ডক আছে এডি। এডিটা কি? এ কোণের সমদ্বিখণ্ডক, মানে এ কোণকে দুই ভাগ করেছে। তাহলে যে এডি রেখা উৎপন্ন হয়েছে সেটা তো ভিতরে, মানে বিসি বাহুর উপরে, হ্যাঁ, কোরা ছেদ করেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এ ডি বি কোণ, এ ডি আর বি কোণ, মানে মাঝখানে যে সমদ্বিখণ্ডক রেখা এডি, তাহলে আর এই বি কোণ, এ ডি বি কোণ সূক্ষ্ম কোণ। ওরা বলতে চাচ্ছে এ ডি বি সূক্ষ্ম কোণ হলে নিচের কোন শর্তটা সঠিক? তাহলে এ ডি গ্রেটার দেন এসি। তাই এ ডি, তুমি তো চিত্র আঁকিছো,
তাহলে এডি এসির থেকে কখনো এডি বড় হতে পারে না। হ্যাঁ, কারণ এটা সমদ্বিখণ্ডিত করেছে বিসি বাহুকে, তাহলে সে বড় হয় কি করে? নাম্বার 2, এডি লেস দেন বিডি, এডি লেস দেন বিডি, হ্যাঁ এ সরি এ বি লেস দেন বিডি, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে তারা ওই যে এ বি ই বড় বিডি বড় হবে, এ বি বড় বিডি বড় হবে না। হ্যাঁ, কি এখানে বড় বিডি বড় হবে না। আবার এসি কটা? কোনটা? ক কেন হবে না? এ বি তো এসি এর চেয়ে বড়, মানে হচ্ছে এই এসি দৈর্ঘ্যটা এডি এর চেয়ে বড়। ও আচ্ছা, বুঝছি বুঝছি, এডি বড় আর এসি ছোট, এখানে বুঝেছি, বুঝছি স্যার। বাট গ। আচ্ছা আচ্ছা, এরপরে গোয়া, গোয়া দেখো, গোয়াতে সঠিক আছে যে এ বি ছোট আর এসি আছে বড়। ঠিক স্যার, তাহলে গ হবে। গোয়া হবে, চিত্র দেখলেও বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর 14 দাগ, ত্রিভুজ এবিসি এ বি কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, এইটা দেখো তো বলতে পারো কিনা। ত্রিভুজ এ মানে কি করবো, 45 ডিগ্রি। উম, কেন তুমি বলো। এ বি সি, এ বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, এ সি, এ সি হচ্ছে 280, ওই যে শেখাইলাম, এ হ্যাঁ, সি যে কোনো একটি কোণ অপার কোণের দ্বিগুণ। এ সি সমান সমান 2AB বলতে কোনটা? বলছি, এ সি সমান সমান 2AB বলতে। এসি সমান, তোমার আমি একসময় বলছিলাম না যে যে কোনো ত্রিভুজে যদি একটি বাহু অপর বাহু দ্বিগুণ হয়, তৃতীয় বাহু যদি দ্বিগুণ হয়, ও হ্যাঁ, মানে হচ্ছে এ তখন এ একটা কোণ অপর কোণের দ্বিগুণ হবে, বিশেষ করে সমকোণী ত্রিভুজে। এ বুঝছি স্যার, এ বি এর দ্বিগুণ এসি। তাহলে সি কোণের মান কত? তাহলে কিভাবে বের করবো? কেন, ওই যে তোমারে শেখাই দিলাম যে যেহেতু একটা কোণ অপর কোণের দ্বিগুণ, তাহলে মোট কয় গুণ হলো? 3 গুণ। তা 3 গুণ মানে 3x সমান যদি 90 হয়, দুটো মিলিত 90, তাহলে x সমান কত? 1 গুণ মানে কত? 30। তাহলে একটি 30 অপরটি 60। সবসময় মনে রাখবা 3 গুণ হলে একটি 30 অপরটি 60। ও আচ্ছা, বুঝছি। এটা তোমার আগে বলেছি, ওই যে শর্তে বলেছি। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। 15 দাগ পড়ো। কিন্তু স্যার যদি সি এর মান আমি 45 দেই, তাহলে তার অপর মানটা হচ্ছে ও আচ্ছা, বুঝছি, হ্যাঁ হচ্ছে। এবার একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। ও একটি ত্রিভুজ আঁকা তখন সমান যখন ত্রিবাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহৎ, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। বৃহত্তর। বৃহত্তর। আচ্ছা, 16। তিন অঙ্কের সমষ্টি 180 ডিগ্রি। 17। কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিস্থ কোণ। 18। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় ও আচ্ছা, একটা যে ত্রিভুজ তার ত্রিভুজটির বহিস্থ কি হচ্ছে, ও নিচের কোণ তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। আচ্ছা, তাহলে না, এটা হবে না। আচ্ছা, আর না, 70, 80, 180, তাহলে ঘ। আচ্ছা, 18, 19। একটি ত্রিভুজের দুই কোণের মান 85 ডিগ্রি ও 60 ডিগ্রি, ত্রিভুজটির অপর মান কত?
45 আর 60 যোগ করে 180 থেকে মাইনাস করে দিব। আচ্ছা, বি দেখ। একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি, হ্যাঁ, ও আচ্ছা 160 ডিগ্রি, 180 থেকে 160 বিয়োগ করে দিব মানে 20। তারপর হচ্ছে একটি ত্রিভুজের দুইটি কোণের যোগফল 100, তাহলে অপরটি কোণের 80 ডিগ্রি। আচ্ছা, বাই দেখ। আহ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব অপর কোণ কই গেল, ও আচ্ছা, ইন দ্য ট্রায়াঙ্গেল বিলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে 40, 80, 80, 40, 120, 150, 50 না 30, 60, 60, 90 আর 60, 40, 40 হবে না। বি কোণের মান কত? 3 ডিগ্রি। বি কোণের মান 30 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের যোগফল কত? 50 আর হচ্ছে 100, 150, তাহলে 50 ডিগ্রি। 150। তাহলে ওই কয়টা এক্স মিলি 150? জি স্যার। বলছি কি ওখানে কয়টা 2x আর x যোগ করতে হবে না? জি স্যার। তো ওইটা মিলেই তো 150 ডিগ্রি, তাই না? স্যার এখানে হচ্ছে 50, এখানে যদি এক্স এর মান 50 হয় তাহলে এর মান হচ্ছে ওরে 100। 100 ওরে বোকা, শোনো বোকা, তুমি এক্স এর মান 50 ধরার দরকার নাই তো। এখানে বি কোণের মান কত? 3 ডিগ্রি। হ্যাঁ, বি কোণের মান 3 ডিগ্রি, তাহলে বাকি বাকি দুটি কোণের যোগফল কত হয়? 3x, তাহলে 3x প্লাস 30 ইকুয়াল 180 লিখবো। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু তুমি সিম্পল হিসাব করো যে এখানে আছে তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? হ্যাঁ, তো তাই করলেই তো এক্স এর মান বেরোয় যায়। 30 যোগ 2x যোগ এক্স সমান 180 ডিগ্রি। ওইখান থেকে এক্স বের করে 3x সমান 180 বিয়োগ 30, তার মানে 150 ডিগ্রি। তাহলে এক্স এর মান 50 ডিগ্রি হয়ে গেল। জি স্যার। আর উল্টা রুল করতে চাচ্ছিলে তুমি, উল্টা রুল মানে উত্তর দেখে। তো এক্স এর মান 50 ধরলে, তাহলে 2x এর মান 100, তাহলে হয়ে গেল এই 150, আর ওই 30, তাহলে এই 180, তাহলে তুমি ঠিক আছে, এক্স এর মান 50 হবে। এ উল্টা ভাবে করলেও হবে, হবে না কেন? জি স্যার, এভাবেই করছিলাম। আচ্ছা, তাহলে তেই দেখ। কোন ত্রিভুজের একটি বহিঃস্থ কোণ ও একটি অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, 24। একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে প্রথম কোণটি কত ডিগ্রি? হ্যাঁ, তাহলে এখানে দেখো কি বলেছে, একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ। হ্যাঁ, দ্বিতীয় কোণের কয় গুণ? 3 গুণ। তাহলে তোমার এখানে ছোট কোণ কত? একটি কোণ। একটি কোণ হ্যাঁ, তাহলে ধরে নিলে একটি কোণ এক্স, তাহলে x। দ্বিতীয় কোণ 3x। আর তৃতীয় কোণ কি হবে? তৃতীয় কোণ বলিছে, তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 বড়, তো দ্বিতীয় কোণ তো আমরা কত ধরিলাম? 3x না?
হচ্ছে একটা কোণের মান এক্স, আরেকটা কোণের মান 3x, তারপর আরেকটা কোণের মান হচ্ছে তার চাইতে 20 বেশি। হ্যাঁ, x+20। এখানে কি বলেছে, একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, একটি কোণ হবে দ্বিতীয় কোণের 3 গুণ, মানে দ্বিতীয় কোণ যদি x হয় তাহলে একটি কোণ হবে 3x, আর তৃতীয় কোণ হবে দ্বিতীয় কোণ থেকে 20 বেশি, মানে x+20। তাহলে এই তিনটা যোগ করলে 180। করো, খাতায় করো, না বুঝলে খাতায় করো। তাহলে 5x প্লাস 20, ইকুয়াল টু 180, বা 5x ইকুয়াল টু 160। 5x এরপরে x 5 দিয়ে ভাগ দিলে 5 দিলো। টাইম শেষ। জি স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, কোথায় কোথায় ছবি দাগ বুঝেছো? হ্যাঁ, কষি দাগ পড়ো। কোনো ত্রিভুজের একটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে 360 ডিগ্রি। তারপর বুঝে গেল, ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুই সমকোণ সমান। যে যে কোনো যে কেন? কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের সমষ্টি। এই প্রশ্ন আগে পড়ালাম তো, বললাম না দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর দুইটা সেই বর্ধিত কোণ। ওই যে তুমি প্রশ্ন করিলে আমার কাছে, প্রশ্ন করছিলে না যে স্যার যদি 90 ডিগ্রি হয় আর আরে একটা, তাই আমি বলছিলাম একটা 90 হলে আর একটা তো 90 থেকে বেশি, তার মানে দুটো মিলে 90 থেকে জি বেশি। স্যার। 27। আহ ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কি? একটি বাহুকে বর্ধিত করলে বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়। এটা বলতে কি বোঝাচ্ছে, মানে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণদ্বয় বলতে বাকি কোণদ্বয়ের সমষ্টি। ভুলে গেছো? বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের। আমি কেন ওই যে দেখালাম না, যে ওই যে যদি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম, তাহলে বাড়ালে যে বাইরে যে কোণটা তৈরি হয়, তা ওই ত্রিভুজের ভিতরের বিপরীতে ভিতরের যে দুটো কোণ জি তার স্যার। যোগফলের সমান হয়।
তার মানে কি বিপরীত অন্তস্থ জি স্যার। কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। আচ্ছা 28 পড়ো। দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? একটি ত্রিভুজের একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান, একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান। কোনটা যথেষ্ট নয়? একটির দুই কোণ। কেন এখানে বললাম না তিনটা তিনটা কোণ যদি সমান হয় হ্যাঁ, তাহলে সেটা সঠিক হবে না? ওইটা ওইটা, হ্যাঁ। আচ্ছা, ত্রিভুজের মধ্যে এরপরে দেখো 29। কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটির সর্বসম তিনটি বাহু তিনটি কোণ আর দুটি আচ্ছা ঠিক আছে। দুটি ত্রিভুজের 30। দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজটি ত্রিভুজ দুটি সদৃশ হবে, তাই না? সর্বসম হবে। এই যে দুটি বাহু আর কোণ আছে, তাহলে সর্বসম। তিন আচ্ছা 31। কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে? বললাম না কোণ সমান হলে তাদেরকে সদৃশ ত্রিভুজ। সদৃশ কোণ সমান থাকলে, তিনটা তিনটা কোণ যদি সমান থাকে তাদেরকে বলে সদৃশ ত্রিভুজ। আচ্ছা আজ ওকে। এ পর্যন্ত থাক, বুঝছো? বেশি দিলে আবার মাথায় একটুও থাকবে না। মনে করো এই 30 পর্যন্ত আজকে দেখানো হলো, 30। আগামী ক্লাসে আমরা এর পরের থেকে করে যাব, এবং আরো ত্রিভুজের আরো বিস্তার আলোচনা আছে তো, ওকে। একবারে এতটা দেওয়া যাবে না। তো ঠিক আছে, গুড নাইট, এ পর্যন্তই থাক। ভালো থাকো। নগদ নাম্বার দিতে পারে, এটা আমার নগদ নাম্বার। সে দেবে না 3000।